একদিকে অলিম্পিক চ্যাম্পিয়নের প্রত্যাবর্তন, অন্যদিকে বহু প্রতীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা। গ্লাসগো কমনওয়েলথ গেমসের পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল ঘিরে উত্তেজনার কেন্দ্রে ভারতের নীরজ চোপড়া। 2018 সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের উত্থানের বড় ঘোষণা করেছিল নীরজ। এবার লক্ষ্য সেই সোনা আবার ফিরিয়ে আনা। বৃহস্পতিবার যোগ্যতা পর্বের প্রত্যাশিত দূরত্বে জ্যাভলিন না গেলেও ৭৯.৬১ মিটার থ্রো করে ফাইনালে জায়গা করে নিয়েছেন নীরজ। যোগ্যতার পর্বে কেউই নির্ধারিত স্বয়ংক্রিয় যোগ্যতার দূরত্ব ছুঁতে পারেননি। ফলে ফাইনালে উঠে এসেছে অভিজ্ঞ ও তারকা সমৃদ্ধ প্রতিযোগীদের একটি শক্তিশালী তালিকা। সামনে নাদিম, সঙ্গে পাঠির আগে নীরজের সোনার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকের সেই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবার কমনওয়েলথের মঞ্চে নতুন অধ্যায় পেতে চলেছে। নাদিম বার্মিংহাম 2022-এর চ্যাম্পিয়ন এবং নিজের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই নামছেন। তবে শুধু নাদিম নয়, শ্রীলঙ্কার রুমেশ পাঠিরাককেও এই ফাইনালে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক পারফরমেন্সে তিনি নজর কেড়েছেন এবং ফাইনালে তিনি নীরজ নাদিম দ্বৈরথের সমীকরণ বদলে দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিরে আসার গল্পও কম গুরুত্বপূর্ণ নয়। নীরজের এবারের কমনওয়েলথ অভিযান শুধু আরেকটি পদকের লড়াই নয়। চোটের কারণে তিনি 2022 সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। দোহা ডায়মন্ড লিগে 85.69 মিটার ছুটে তিনি কমনওয়েলথের যোগ্যতা মান অতিক্রম করেছিলেন। নীরজ নিজেও অবশ্য শুধু নিজের রেকর্ডের দিকে তাকিয়ে নেই। 90 মিটারের গণ্ডি পেরোনোর স্বপ্ন তার মনে থাকলেও এই মুহূর্তে কমনওয়েলথের সোনাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন। শুধু পদক নয়, প্রত্যাশার চাপও নীরজকে ঘিরে। ভারতের প্রত্যাশা যে বিপুল তা বলার আক্ষেপ রাখে না। টোকিও অলিম্পিকে সোনা, প্যারিসে রূপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাফল্যের পর ভারতীয় অ্যাথলেটিক্সে তিনি এক নতুন মানদণ্ড তৈরি করেছেন। ফলে ফাইনালে তার কাছ থেকে শুধু পদক নয়, আরও একটি স্মরণীয় থ্রোয়ের প্রত্যাশা করছেন দেশবাসী। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।